আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর সেই সাথেই মটরশুঁটির খোসা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কেজি মটরশুঁটি নিয়েছি। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর দামটাও অনেকটাই কমে গেছে। তো প্রথমে আমি মটরশুঁটি থেকে খোসাটা ছাড়িয়ে মটরশুঁটিগুলো বের করে নেব। তো বন্ধুরা, মটরশুঁটিগুলো একটু পুষ্ট দেখে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন, মটরশুঁটির এই ছোট ছোট দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো নিজেও ভালো থাকবে না, আর অন্য মটরশুঁটিগুলোকেও ভালো থাকতে দেবে না। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মটরশুঁটির যে খোসাটা হয় সেটা থেকে আমি সবুজ খোসাটা নিয়েছি। এটা দিয়ে আমি আপনাদের একটি দারুণ রেসিপি শেয়ার করব। তো খোসাগুলো পাকাগুলো নিলে হবে না, একটু সবুজ কালার থাকবে সেই খোসাগুলো নিতে হবে। তো আমি খোসাগুলো কিভাবে পরিষ্কার করে নিয়েছি আপনাদের কয়েকটি খোসা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই খোসার মধ্যে কিন্তু একটি প্লাস্টিকের মতো আবরণ থাকে। এই দেখুন, এটাকে এইভাবে খুব সুন্দর করে তুলে নিতে হবে। আর আমি এভাবেই কিছু খোসা বেছে নিয়েছি, একটুও কিন্তু থাকবে না। এই দেখুন, এই খোসাটা এইভাবে বেছে নেওয়ার পরে কিন্তু আমাদের সিল্কিতে বেটে নিতে খুবই সুবিধা হবে। তো খোসাগুলোকে এখন আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো এই মটরশুঁটিগুলো আমি কিভাবে সংরক্ষণ করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমি গ্যাসটা অন করে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তো বন্ধুরা, চিনিটা দেওয়ার কারণে মটরশুঁটির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না। এবার জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মটরশুঁটিগুলো কিন্তু জলের তলায় চলে গেছে। এখন আমি এইভাবে জাস্ট 2 মিনিট মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মটরশুঁটিগুলো কিন্তু একটি একটি করে জলের উপরে ভেসে উঠছে। এখানে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যখনই জলের উপরে মটরশুঁটিগুলো ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে মটরশুঁটিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো যেগুলো ভেসে উঠেছে, এখন আমি সেগুলোকে এই ছাঁকনি দিয়ে তুলে নেব। আর আমি আরও একটি কড়াইতে ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। আর এই জলের মধ্যে আমি কিছুটা আইস দিয়েছিলাম, সেগুলো কিছুক্ষণ হয়েছে মেল্ট হয়ে গেছে। এখন আমি এই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। এইভাবে জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, জলের তলায় কিন্তু আর একটিও মটরশুঁটি নেই, সবগুলো জলের উপরে ভেসে উঠে গেছে। তো দেখুন, আমি সবগুলো মটরশুঁটি তুলে নিয়েছি। এখন আমি এইভাবে হাত দিয়ে একটু কচলে ধুয়ে নেব। যেহেতু ফ্রিজের ঠান্ডা জল আর জলের মধ্যে আইস দেওয়া ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটি সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। এখন আমি মটরশুঁটিগুলো এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোদে 1 ঘন্টা রেখে দিতে পারেন। এই কাপড়টা দিয়ে এইভাবে মটরশুঁটির উপরে জলটা মুছে নিতে হবে। এইভাবে জলটা মুছে নিলে কি হবে, মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। দেখুন কতটা জল রয়েছিল। মটরশুঁটিগুলো আমি মুছে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এইভাবে একটু বিছিয়ে দেব। এখন এইভাবে বিছিয়ে দিয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা মতো রেখে দেব।
এইভাবে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিলে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। আর এদিকে আমি মটরশুঁটির খোসাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই খোসাটাকে সিল্কিতে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, খোসাটাকে আমি অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি। তো গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। তো বন্ধুরা, এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বানালেই বেশি ভালো লাগে। এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা। এখন আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি যে মটরশুঁটির খোসাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। তাহলেই কিন্তু আমাদের মটরশুঁটির খোসার ভাইরাল রেসিপি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। সঙ্গে কোনো তরকারি থাক বা না থাক, এই ভর্তাটা থাকলে কিন্তু আপনারা নিমেষেই 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। এদিকে দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন, এইভাবে আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম আর খুবই সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মটরশুঁটিগুলো রাখলে সারা বছর আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি একটি কাচের বয়ম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবচাইতে কাচের বয়মে কিন্তু মটরশুঁটিটা খুবই ভালো থাকবে। এখন আমি এই বয়মের মধ্যে ভরে নেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে নেব। আর ঢাকনাটা খুবই ভালো করে লাগিয়ে নিতে হবে, একটুও যেন বাতাস ঢুকতে না পারে। আপনাদের হাতের কাছে যদি কাচের বয়ম না থাকে এরকম, তাহলে এরকম একটা এয়ারটাইট বক্স নিতে পারেন। তো এরকম এয়ারটাইট বক্সগুলোতেও মটরশুঁটি খুবই ভালো থাকে। তো দেখুন, আমি এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি। এখন আমি এই বক্সের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নেব। দেখুন, আমি ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবেও কিন্তু আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আপনারা এয়ারটাইট বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিবেন আর এই কাচের বয়মটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আরো একটি টিপস আপনাদের বলে দিচ্ছি। বাজারে কিন্তু এই রকম ক্যারি ব্যাগ অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই ক্যারি ব্যাগের মধ্যেও কিন্তু আপনারা এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে পারবেন। ক্যারি ব্যাগটা কিন্তু ভর্তি করা যাবে না, এখানে হাফ ক্যারি ব্যাগ মটরশুঁটি রাখতে হবে। এখন এই ক্যারি ব্যাগটা খুব ভালো করে গিট দিয়ে নিতে হবে। তো এইভাবেও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বন্ধুরা, এইভাবে রাখলে কিন্তু 100% গ্যারেন্টি দিচ্ছি, স্বাদ, গন্ধ ও কালার একই রকম থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।